বন্ধুরা, আপনারা কি কালো জাদুতে বিশ্বাস করেন? এমন জাদু যা মানুষের শরীরকে ভিতর থেকে খেয়ে ফেলে, মানুষকে দিয়ে নিজের ক্ষতি করায়। আজকের গল্পটি এমন একটি এতিমখানার যেখানে লুকিয়ে আছে এক ভয়ানক অতীত এবং এক নারীর অদম্য প্রতিশোধের স্পৃহা। আজকের মুভি দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক। ইন্দোনেশিয়ার এই মুভিটিকে অন্যতম সেরা হরর মুভি বলা হয়, কারণ এর শেষের টুইস্ট আপনার গায়ে কাঁটা দেবে। তো চলুন বাতি নিভিয়ে শুরু করা যাক আজকের হাড় হিম করা গল্প। গল্পের শুরুতে আমরা দেখি হানিফ নামের এক ব্যক্তিকে, যে তার স্ত্রী নাদিয়া এবং ৩ সন্তানকে নিয়ে গাড়িতে করে অনেক দূরের এক নির্জন গ্রামে যাচ্ছে। হানিফ ছোটবেলায় এই গ্রামেরই এক এতিমখানায় বড় হয়েছিল। আজ এতদিন পর সে সেখানে ফিরে যাচ্ছে, কারণ এতিমখানার প্রধান তত্ত্বাবধায়ক মিস্টার বান্দি খুব অসুস্থ এবং মৃত্যুশয্যায় আছেন। মিস্টার বান্দি হানিফ এবং তার বন্ধুদের বাবার মতোই স্নেহ দিয়ে বড় করেছিলেন। পথে যাওয়ার সময় হঠাৎ হানিফ গাড়ির ব্রেক কষে। তারা মনে করে গাড়ির নিচে কোনো হরিণ চাপা পড়েছে, কিন্তু গাড়ি থেকে নেমে তারা কিছুই দেখতে পায় না। তবে নাদিয়া লক্ষ্য করে দূরে জঙ্গলের অন্ধকারে একটি মেয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটির চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু তার উপস্থিতি ছিল অস্বস্তিকর। কোনো কিছু না পেয়ে তারা আবার যাত্রা শুরু করে। অবশেষে তারা এতিমখানায় পৌঁছায়। এতিমখানাটি জঙ্গলের গভীরে, পুরনো আমলের বিশাল একটি বাড়ি। সেখানে হানিফের আরও 2 ছোটবেলার বন্ধু অ্যান্টন এবং জেফ্রি তাদের স্ত্রীদের নিয়ে আগেই পৌঁছে গিয়েছিল। 3 বন্ধু অনেক বছর পর এক হয়ে খুব খুশি হয়। তারা তাদের পুরনো স্মৃতি রোমন্থন করতে থাকে। কিন্তু এতিমখানার পরিবেশটা ছিল খুব গুমোট। মিস্টার বান্দি বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি মারা যাচ্ছিলেন না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে জোর করে বাঁচিয়ে রেখেছে শুধু কষ্ট দেওয়ার জন্য। হানিফ, অ্যান্টন এবং জেফ্রি যখন তাদের পুরনো কথা নিয়ে ব্যস্ত, তখন তাদের বাচ্চারা এতিমখানার চারপাশটা ঘুরে দেখতে যায়। খেলতে খেলতে তারা এতিমখানার পিছনে জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত পুরনো বাস খুঁজে পায়। বাসটি দেখলেই গা ছমছম করে। বাসের জানালাগুলো বন্ধ, যেন ভিতরে কোনো ভয়ঙ্কর গোপন কিছু লুকিয়ে রাখা হয়েছে। বাচ্চারা কৌতূহলবশত বাসের ভিতরে উঁকি দেয় এবং দেখে বাসের সিটগুলোতে অদ্ভুত সব পুতুল এবং কালো জাদুর সরঞ্জাম রাখা। তারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এদিকে হানিফের স্ত্রী নাদিয়া লক্ষ্য করে এতিমখানার বর্তমান কেয়ারটেকাররা কেমন যেন ভয়ে ভয়ে থাকে। তারা সূর্য ডোবার আগেই সব দরজা জানালা বন্ধ করে দেয়। এতিমখানার একটি ঘর সবসময় তালা বন্ধ থাকে। কেয়ারটেকাররা বলে ওই ঘরে যাওয়া নিষেধ, কিন্তু কেন, সেই উত্তর কেউ দেয় না। বিপদ শুরু হয় যখন জেফ্রি এবং তার স্ত্রী লিনা একটি ঘরে বিশ্রাম নিচ্ছিল। লিনা বাথরুমে যায়। সেখানে সে আয়নায় নিজের দিকে তাকিয়ে হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। লিনা সবসময় নিজেকে মোটা মনে করত এবং ডায়েট করত, কিন্তু কালো জাদুর প্রভাবে তার মনে হতে থাকে তার চামড়ার নিচে পোকা হাঁটছে। সে একটি ধারালো ছুরি দিয়ে নিজের পেটের চামড়া কাটতে শুরু করে, যাতে চর্বি বের করা যায়। রক্তে বাথরুম ভেসে যায়, কিন্তু লিনার কোনো হুঁশ থাকে না। সন্ধ্যা নামতেই আসল খেলা শুরু হয়। প্রথমে লিনার চিৎকার শুনে সবাই ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। হানিফ গাড়ি চালাতে যায়, কিন্তু গাড়ি স্টার্ট নেয় না। হঠাৎ গাড়ির সামনে আবার সেই মেয়েটির ছায়া দেখা যায়। বাধ্য হয়ে তারা এতিমখানায় ফিরে আসে। এরপর আক্রমণ হয় অ্যান্টনের স্ত্রী ইভার ওপর। ইভা তার ঘরে ছিল। হঠাৎ তার শরীরে প্রচণ্ড চুলকানি শুরু হয়। সে দেখতে পায় তার চামড়ার নিচ থেকে শত শত বিষাক্ত বিছা এবং পোকা বের হয়ে আসছে। দৃশ্যটি এতটাই বীভৎস ছিল যে ইভা যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারায়। অন্যদিকে বাচ্চারাও রেহাই পায় না। হানিফের ছেলে দেখতে পায় এতিমখানার দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোর মানুষেরা নড়াচড়া করছে। ছবির মানুষগুলো তাকে ইশারা করে ডাকছে। ভয় পেয়ে সে তার মায়ের কাছে দৌড়ে যায়। হানিফ বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কেউ তাদের ওপর শক্তিশালী কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছে। সে মিস্টার বান্দির ঘরে যায়। সেখানে গিয়ে সে দেখে মিস্টার বান্দি বিছানা থেকে শূন্যে ভেসে আছেন এবং তার মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। হানিফ তার বন্ধুদের জিজ্ঞেস করে, আমরা কি অতীতে এমন কিছু করেছিলাম যার জন্য আজ আমাদের এই শাস্তি পেতে হচ্ছে? এবার মুভির আসল রহস্য খুলতে শুরু করে। হানিফ তার বন্ধুদের চাপে ফেলে এবং পুরনো এক পাপের কথা স্বীকার করে। অনেক বছর আগে যখন তারা এই এতিমখানায় ছোট ছিল, তখন মুরনি নামের একটি ছোট মেয়ে এখানে থাকত। মুরনি ছিল শারীরিক ও মানসিকভাবে একটু অসুস্থ। এতিমখানার কেয়ারটেকাররা এবং মিস্টার বান্দি তাকে পছন্দ করতেন না। একদিন এতিমখানার কিছু টাকা চুরি হয়। মিস্টার বান্দি সন্দেহ করেন মুরনি টাকাটা চুরি করেছে।
তিনি মুরনিকে শাস্তি দেওয়ার জন্য একটি অন্ধকার ঘরে তালাবন্ধ কিন্তু করে রাখেন। আসল সত্য ছিল টাকা চুরি করেছিল হানিফ এবং তার বন্ধুরা। তারা এতিমখানা থেকে পালানোর জন্য টাকাটা নিয়েছিল, কিন্তু ধরা পড়ার ভয়ে তারা চুপ ছিল এবং মিস্টার বান্দি মুরনিকে দোষী সাব্যস্ত করে অনমানুষিক নির্যাতন করেন। শুধু তাই নয়, মিস্টার বান্দি মুরনির ওপর যৌন নির্যাতনও চালিয়েছিলেন। নির্যাতনের এক পর্যায়ে মুরনি পঙ্গু হয়ে যায় এবং সবাই ভাবে সে মারা গেছে বা পাগল হয়ে গেছে। তাকে ওই পরিত্যক্ত বাসে ফেলে রাখা হয়েছিল। হানিফ বুঝতে পারে সেই মুরনি মারা যায়নি, সে কালো জাদু শিখে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মুরনির সেই পঙ্গু শরীরে এখন ভর করেছে শয়তানের শক্তি, সেই এখন কালো জাদুর রানী। হঠাৎ এতিমখানার সব আলো নিভে যায়। মিস্টার বান্দির শরীর ফেটে পোকা বের হতে থাকে এবং তিনি মারা যান। এরপর মুরনি সামনে আসে। তার চেহারা ভয়ানক, চোখ দিয়ে রক্ত ঝরছে এবং সে শূন্যে ভাসছে। সে কালো জাদুর মন্ত্র পড়ে একে একে সবাইকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। মুরনি প্রথমে অ্যান্টনকে ধরে। তার জাদুর প্রভাবে অ্যান্টন নিজের শরীর নিজেই মুচড়ে ফেলে। তার হাড় ভাঙার শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। জেফ্রিকে সে বাধ্য করে গরম লোহা গিলে ফেলতে। হানিফ মুরনির পায়ে পড়ে ক্ষমা চায়। সে বলে, আমাদের ভুলের শাস্তি আমাদের দাও, কিন্তু আমাদের স্ত্রী সন্তানদের ছেড়ে দাও। কিন্তু মুরনি থামে না। সে বলে, আমার যন্ত্রণার সময় তোমরা কেউ এগিয়ে আসোনি, আজ কেন আমি দয়া দেখাবো? সে হানিফের স্ত্রী নাদিয়াকে আক্রমণ করে। নাদিয়া তার সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। হঠাৎ নাদিয়া একটি গোপন মন্ত্র খুঁজে পায়, যা সে তার মায়ের কাছ থেকে শিখেছিল। গল্পে ইঙ্গিত দেওয়া হয় নাদিয়ার পরিবারও হয়তো জাদুর সাথে যুক্ত ছিল, বা সে খুব ধার্মিক ছিল। নাদিয়া তার সমস্ত শক্তি দিয়ে মুরনির কালো জাদুর মোকাবিলা করে। সে মন্ত্র পড়ে মুরনির মনোযোগ ঘুরিয়ে দেয় এবং হানিফকে বলে বাচ্চাদের নিয়ে পালাতে। হানিফ বাচ্চাদের নিয়ে গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু মুরনি তাদের পথ আটকায়। সে হাজার হাজার পোকা পাঠিয়ে দেয় তাদের খাওয়ার জন্য। হানিফ বুঝতে পারে পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। সে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে একটি মশাল নিয়ে মুরনির ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনকে ঘিরে আগুন জ্বলে ওঠে। হানিফ চিৎকার করে নাদিয়াকে বলে বাচ্চাদের নিয়ে পালাও। নাদিয়া বাচ্চাদের গাড়িতে তোলে। এতিমখানা দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখায় হানিফ এবং মুরনি পুড়ে ছাই হয়ে যায়। সাথে পুড়ে যায় এতিমখানার সমস্ত কালো ইতিহাস। সকাল হয়ে যায়। নাদিয়া এবং তার বাচ্চারা হাইওয়ে দিয়ে ফিরে যাচ্ছে। তারা প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু তাদের মনের ভিতর যে ক্ষত তৈরি হয়েছে তা হয়তো কোনো দিন মুছবে না। মুভির শেষ দৃশ্যে দেখা যায় গাড়ির পিছনের জানালায় একটি ছায়া। হয়তো মুরনির আত্মা এখনও পুরোপুরি শেষ হয়নি, অথবা এটি তাদের মনের ভয়। বন্ধুরা, দ্য কুইন অফ ব্ল্যাক ম্যাজিক আমাদের শেখায় যে পাপ যত পুরনোই হোক তার শাস্তি পেতেই হয়। হানিফের ছোটবেলার একটি মিথ্যা আজ তার পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। মুভিটির ভিজুয়াল এবং ভয়ের দৃশ্যগুলো ছিল অসাধারণ। আপনারা যদি হরর মুভি পছন্দ করেন তবে এই মুভিটি অবশ্যই একবার দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরের ভিডিওতে কোন মুভির গল্প শুনতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন। ধন্যবাদ।